মাযহাব মানতে গিয়ে তারা কোরআন এবং হাদিসের খেলাফ করেছেন। মাযহাব মানছেন, এর মাধ্যমে কি করছেন? কোরআন এবং হাদিসের খেলাফ করছেন। দলিল লাগবে না ও আহলে হাদিসের দল, যুবক তরুণ দায়ীরা। মাযহাব মানতে গিয়ে তারা কোরআন এবং সুন্নাহর কিভাবে খেলাফ করলো একটা উদাহরণ দিই। কোরআন থেকে একটা দেবো, হাদিস থেকে, বেশি না। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন আল্লাহ কি বলেছেন? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাই বলেছেন না? তাহলে ভালো কথা। এবং এই আয়াত তারা ফিট করে, আমরা যখন সূরা ফাতিহা পড়ি না পড়ার পক্ষে তারা ফিট করে। ওকে, তোমরা ফিট করো, যদিও এটা ঠিক না, যৌক্তিক না, তারপরেও তোমরা বলছো যখন কোরআন পড়া হবে তখন সূরা ফাতিহা পড়া যাবে না, অন্য কিছু পড়া যাবে না, তাই কি না? তাহলে ওরা কিভাবে এই আয়াতকে মানে ভায়োলেট করছে, অমান্য করছে? যখন তারা ফজরের নামাজে চলে যান, ফজরের সময় গিয়ে দেখেন যে ইমাম সাহেব মাশাআল্লাহ জামাতের প্রায় ওই টুঙ্গি পর্যন্ত চলে গেছে। মানে কি, খানিক দূর চলে গেছে, জামাত চলছে, পড়ছেন, আর তারা গিয়ে নাওয়াইতু আন উসাল্লি বলে আল্লাহু আকবার বলে কি শুরু করে দেয়, সুন্নাহ। তখন এ আর যায় কোথায়? ও মাযহাবী ভাইয়েরা, বন্ধু বরেরা, তখন এই আর যায় কোথায়? তখন শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে। সুন্নত পড়লে তো এগুলো করা যায় না, যায়। তাহলে কোরআনের খেলাফ হলো। দ্বিতীয় হাদিসে যাই, খুব সংক্ষেপ করব। দ্বিতীয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিলেটেড একটা হাদিস বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। মুসলিম শরীফের হাদিস। যখন ফরজ নামাজের জন্য, ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয়, ফরজ সালাত ব্যতীত অন্য সালাত পড়া যাবে। আপনি গিয়ে শুরু করে দিচ্ছেন সুন্নাহ। তাহলে মাযহাব মানার কারণে মাযহাব ফতোয়া দিয়েছে যে না, যদি ইমামের দেখেন যে লং সূরা পড়ছে, টাইম পান, তাহলে কি করা যাবে? সুন্নত শুরু করা যাবে। এই যে আপনি মাযহাবের কথা মানতে গিয়ে, ইমামের ফতোয়া অনুসরণ করতে গিয়ে কোরআন এবং সুন্নাহর খেলাফ করলেন, কিসের কারণে? মাযহাব মানার। তাহলে এটা কুপ্রভাব না সুপ্রভাব? এক নাম্বার।